বোতল পাল্টেছে, মতটা একই আছে, মেদিনীপুরে বললেন অভিষেক। চলবে না ছলনা, করবে না ফন্দি, আপনাদের করতে হবে বিজেপিকে বন্দি। মেদিনীপুর কলেজ মাঠ ভরে উঠেছে কর্মীদের ভালোবাসায়, মঞ্চে উঠেই বলেন অভিষেক, আপনাদের আবেগকে আমি সম্মান করি। আমি আজকে চিরকৃতজ্ঞ, কারণ সিপিএমের নেতা সুশান্ত ঘোষের নেতৃত্বে যেই হারমাত বাহিনীর হাত থেকে যারা মেদিনীপুরকে রক্ষা করেছেন তারা আজকে আমাদের দলের কর্মী। এবারের বিধানসভায় মেদিনীপুরে 15-0 করতে হবে। যে কটা হারমাত বেঁচে রয়েছে তাদের এবার ঝেঁটিয়ে সব করতে হবে। সেই সঙ্গে ব্রিটিশ বিরুদ্ধে এখানে অনেকেই শহীদ হয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানায়। স্বাধীনতা সংগ্রামীদের রক্তে ভেজা এই মাটিকে আমি নতমস্তকে প্রণাম জানাই। 2020 সালে এই মাঠে মেদিনীপুরের গদ্দার বিজেপিতে যোগদান করেছিলেন। মেদিনীপুর থেকে এবার গাদ্দারকে বিদায় দেওয়ার সময় এসেছে। এই জেলায় সিপিএম কিভাবে অত্যাচার করেছিল মনে আছে। ঘরে আগুন জ্বালিয়ে দেওয়া, বাড়ি থেকে বেরোতে না দেওয়া। কেশপুরের বিজেপি নেতা তন্ময় ঘোষ ও তার ভাইকেও আক্রমণ করেন। সেই সঙ্গে কেশপুরে সিপিএম নেতা তড়িৎ খাটুয়া মহাদেব প্রামাণিকের কুকৃত্যের কথা বলেন অভিষেক। সেই সঙ্গে সিপিএমকে বিজেপির বি টিম বলেও কটাক্ষ করেন। আগে যারা সিপিএমের হারমাত ছিল, এখন তারা বিজেপির জল্লাদ। যদি কোনো বিজেপি নেতা ফর্ম 7 নিয়ে ইআরও অফিসে জমা দিতে আসে, তাদেরকে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে একটু ডিজেও বাজিয়ে দেবেন। বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করুন, আমি আসব আপনারা ডাকলে। কেন্দ্রীয় সরকার আমাদের যতই টাকা আটকে রাখুক, আমরা সাধারণ মানুষের উন্নয়ন করব। যারা ভাবছে মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে, তারা জেনে রাখুন মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে সব পাবেন। আমাদের সরকার ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি করছে। রাজ্য সরকার ইতিমধ্যেই 500 কোটি টাকা বরাদ্দ করেছে। বিজেপি যতই মিথ্যে কথা বলুক, আমরা ঘাটাল মাস্টার প্ল্যান করে দেখাব। মেদিনীপুরে শহরের হঠাৎ পাড়ায় 3 জনকে আমি আপনাদের সামনে এনেছি। এদের নির্বাচন কমিশন মৃত বানিয়ে দিয়েছে। মঙ্গলি মান্ডি, বিজয় মালি ও মঙ্গলি মান্ডি। এদের সবাই দেখতে পাচ্ছে, কিন্তু জ্ঞানেশ কুমার দেখতে পাচ্ছে না। জ্ঞানেশ কুমারের জন্য একটা নতুন প্রকল্প বানাতে হবে, চক্ষু ছানি প্রকল্প। আপনারা ফর্ম 6 ভরবেন। তৃণমূল কংগ্রেসের কর্মীরা আপনাদের পাশে থেকে ভারতীয় নাগরিকত্ব দেব। কাথি ও দক্ষিণ 24 পরগনার এক ছেলেকে বাংলাদেশি বানিয়ে দিয়েছে। 70-80 বছর এই দেশে থাকার পর আমাদের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে অমিত শাহকে। আপনারা আমার সঙ্গে থাকলে আমি কারোর নাগরিকত্ব যেতে দেব না। প্রয়োজনে দিল্লি যাও, হুঁশিয়ারি দেন অভিষেক। গুজরাটে 80 লাখ নাম বাদ গেছে, তাহলে রোহিঙ্গারা কোথায় বেশি প্রবেশ করেছে, বাংলায় না গুজরাটে? তৃণমূলের কর্মীরাই আসল সম্পদ। মেদিনীপুরের 2 বিজেপির বিধায়ক তৃণমূল কংগ্রেসে আসতে চেয়েছিল। আমি দরজা বন্ধ করে রেখেছি শুধু আপনাদের দাবিকে মান্যতা দিয়ে। অজিত মাইতিকে সঙ্গে নিয়ে আমার অফিসে এসেছিল। এবার খড়গপুর আপনাদের জেতাতে যা লাগবে আমি দেব। আপনারা আমাদের এবার খড়গপুর জিতিয়ে দিন। ভোটের বাক্স যেদিন খুলবে সেদিন যেন বিজেপি এবং সিপিএম নেতারা চোখে সর্ষে ফুল দেখে। এই ভোট প্রতিবাদের ভোট। জোড়া ফুল যদি 250-র বেশি আসন নিয়ে জেতাতে, তাহলে বিজেপির কেন্দ্রীয় সরকার আর চলবে না, মুখ থুবড়ে পড়বে। বাংলায় কথা বললে যদি আমাদের জেলে পাঠাও, তাহলে বিজেপির নেতা সুকান্ত শ্রমিকরা বাংলায় কথা বললে তারা কেন যাবে না? আমরা সকল পার্টির নেতাদের সম্মান দিয়ে কথা বলি, এটা আমাদের সংস্কৃতি। যারা ভোটার বাড়িতে সাদা ধান পাঠিয়ে দিত, তারা আজকে বড় বড় কথা বলে বেড়াচ্ছে। মাওবাদীদের হাত থেকে জঙ্গলমহলকে শান্ত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। কেশপুর, বেনাচাপড়া, সবং ও ছোট অঙ্গারিয়া মনে নেই আপনাদের? ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর নিয়ে 19-0 করতে হবে। যেখানে যেই বুথে যেতে হবে আমি যাব। আমি প্রয়োজনে প্রতিটি বিধানসভা এবং অঞ্চলেও যাব। তবে প্রতিটি বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জয়লাভ করাতে হবে আপনাদের। বাংলায় এনআরসি করতে পারেনি, তার কারণ বাংলার পাহারাদারের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। যতই করো হামলা, যতই দাও মামলা, আবার জিতবে বাংলা। গর্ভবতী মেয়েকে মৃত দেখিয়ে দিয়েছে এই জ্ঞানেশ কুমার। অমিত শাহ, নরেন্দ্র মোদীদের আদেশে নির্দেশে অঙ্গুলি হেলনে জলজান্ত জীবিত মানুষকে মৃত ডেড দেখিয়ে দিচ্ছে, যাতে তারা ভোট দিতে না পারে। কারোর ভোটাধিকার যেন বাদ না যায়, আমাদের সুনিশ্চিত করতে হবে। আর আগামী দিন ব্যবধান বাড়বে। আপনাদের এই বিজেপির হারমাত গুলোকে শূন্য করতে হবে। বিজেপির ক্ষমতা থাকলে হারমাত গুলোকে বার করুক। আমি যাদের নাম করলাম, এই যে এখানে আসুন, আসুন, দেখতে পাচ্ছেন একজনের নাম বিজয় মালি, একজনের নাম মঙ্গলি মান্ডি, আর একজনের নাম, আপনার নাম কি? আপনার নাম বলুন। মঙ্গলি মান্ডি। আপনার নাম বলুন। মঙ্গলি মান্ডি। আপনার নামও মঙ্গলি মান্ডি। আপনার নাম বলুন। বিজয় মালি। বিজয় মালি, মঙ্গলি মান্ডি, মঙ্গলি মান্ডি। দেখতে পাচ্ছেন? সবাই দেখতে পাচ্ছেন না? আমার একা দেখছেন? আমার সাথে 3 জন দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন?
জ্ঞানেশ কুমার অমিত শাহ দেখতে পাচ্ছে না, বিজেপি দেখতে পাচ্ছে না, কি সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা দেখতে পাচ্ছেন? পাচ্ছেন? আজকে আমাদের ছবিটা না দেখে এই তিনজনের ছবি দেখা, তাহলে কত নিরপেক্ষ সংবাদ মাধ্যম আমরা বুঝতে পারি।